নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমির জেলা শেরপুর। ভারত সীমান্তবর্তী এই জেলায় রয়েছে মধুটিলা ইকো পার্ক, ভজনী অবকাশ, নয়াবাড়ির টিলা, নাকুগাঁও স্থলবন্দর সহ নানা পর্যটন কেন্দ্র। এরই মধ্যে জেলায় নতুন আরেকটি স্থান ভ্রমণ পিয়াসুদের নজর কেড়েছে। জায়গাটির নাম মায়াবী লেক, পূর্বে যেটি বোগাগোসা নামে পরিচিত ছিল। হোয়াটসঅ্যাপ গাইস, I am Atikur Rahman. This is my another video. So guys, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি চলে এসেছি বাংলাদেশের সেই নৈসর্গিক সৌন্দর্যের একটা রাজধানী, সেই ময়মনসিংহের শেরপুর জেলার সেই মায়াবী লেক। এই ভিডিওতে কি আছে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো গাইস, দেখতে থাকুন। জানা যায় কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন যুবক ঘুরতে গিয়েছিল শেরপুরের ঝিনাইগাতি উপজেলার তাওয়াকোচা গ্রামের মায়াবী লেকে। তারা লেকের দৃশ্য ধারণ করে ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে। এরপর মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। এটা হচ্ছে সেই মায়াবী লেকের নামকরণের সেই ইতিহাস। মানে সেই লেকটার নাম কিছু আগে ছিল বোগাগোসা লেক, কিন্তু সেই ফেসবুকে পোস্ট করার পরে সেটা দেখে মানুষের খুবই মায়া লাগে সেই জায়গাটা। এই জন্যেই সে তার নাম লোকজন রেখে দেয়, বা এই সোশ্যাল মিডিয়াতে মানুষ রেখে দেয় যে মায়াবী লেক। এরপর থেকেই মানুষজন এটাকে মায়াবী লেক নামে চিনে। এরপর থেকে ভিড় বাড়তে থাকে, উঁচু নিচু পাহাড়, সবুজ বন আর চারিদিকে লেক বেষ্টিত এই মায়াবী লেকে। তবে সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণীর জন্য জেলা প্রশাসন এটিকে বন্ধ ঘোষণা করে। তবু আশপাশে পর্যটকের ভিড় লেগেই থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা মজার বিষয় শেয়ার করি। এই মায়াবী লেকে যেতে হয় আপনার সেই কর্ণঝোড়া হয়ে সেই একটা জায়গা, সেই জায়গার আগে আরেকটা জায়গার নাম আছে, এটা খুবই অদ্ভুত একটা নাম, এটা হচ্ছে শয়তান বাজার। ঠিক আছে? তো আপনারা যদি সেই মায়াবী লেকে ঘুরতে আসেন, আপনারা এই শয়তান বাজার নাম শুনবেন। তো এটা একটা বাজার, ছোট বাজার। তো এই বাজারে আমি গিয়েছিলাম এবং লোকজনকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি শয়তান টয়তান পাওয়া যায় নাকি। তো তারা খুব হেসেছিল যে আসলে মানে এটা শয়তান বাজার না, ওখানে একটা গাছ ছিল। ঠিক আছে, শায়াতুন না কি জানি একটা গাছ ছিল, ওই গাছের নাম অনুসারে ওই জায়গাটার নাম মানুষ বিকৃত করতে করতে শয়তান বাজার রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা আবার সেই ইনফরমেশন চলে যাই। এই লেকের উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কোলে টলটলে জলরাশি। কালো জলে হঠাৎ তাকালে মনে হবে আকাশ যেন জলে নেমে এসেছে, পেতেছে গভীর মিতালি। চোখ ধাঁধিয়ে মন কেড়ে নেওয়া এই জলরাশি মায়াবী লেকের। পাখির চোখে সবুজ পাহাড় ঘেঁষা এই লেককে যে কেউ ভুল করে সুইজারল্যান্ড বা কাশ্মীরের কোনো এলাকা মনে করতে পারেন। সবচেয়ে বড় পাহাড়ে উঠলে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়ের চূড়া। শেরপুর জেলা শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে তাওয়াকোচা নামক স্থানে অবস্থিত মায়াবী লেক। পিচ ঢালা সড়ক দিয়ে মায়াবী লেকে আসতে আসতে দু চোখে ধরা দেবে প্রকৃতির অপার সৌন্দর্য, ধান ক্ষেত, পাহাড় ঘেরা নদী, দিগন্ত জোড়া মাঠ আর গ্রামীণ পরিবেশ। আরো এগুলি মন কাড়বে সড়কের দুই ধারে ঘন বন, ছোট ছোট টিলা। তাওয়াকোচা এলাকায় এসে মেঠো পথে হাঁটতে হবে প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা। এটা হচ্ছে এই মায়াবী লেকের একটা দুঃখ, যে এখানে ৩ কিলোমিটার হেঁটে এখানে আসতে হবে। এখানে কোনো গাড়ি, মোটরসাইকেল, অটো কিছুই আসে না, হেঁটে আসতে হবে, মানে এই লেকের কাছাকাছি। এরপর দেখা মিলবে কাঙ্ক্ষিত মায়া লেকের। যেভাবে যাবেন আপনাদেরকে সেই রুট প্ল্যানটা বলে দিচ্ছি। রাজধানী ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাসে করে আসতে পারেন শেরপুর জেলায়। এরপর শেরপুর শহর থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটো রিকশায় যেতে হবে ঝিনাইগাতি উপজেলায়। ঝিনাইগাতি বাজার হয়ে
10 কিলোমিটারের পথ গুরুচরণ দুধ নয়। তারপর সীমান্ত সড়ক পথে সোজা পশ্চিমের রাস্তা ধরে তাওয়াকুচা। বালিজুরি বাজারের একটু আগে তাওয়াকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পায়ে হেঁটে মাত্র 3 কিলোমিটারের পথ। রাস্তা একটু কাঁচা থাকায় যেতে পারেন বাইকে, তবে ভারী যানবাহন বা প্রাইভেট কার নিয়ে প্রবেশ করলে আটকা পড়তে পারেন খানাখন্দে। মায়াবী লেকে কথা হয় ঘুরতে আসা এক ব্যক্তির সঙ্গে। লোকটির নাম হচ্ছে রুবেল। পাশের জেলা জামালপুরে তার বাড়ি। তিনি ঘুরতে এসেছেন এই লেকে। তিনি এখানে এসে লেকের মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ ও স্বচ্ছ জলরাশি দেখে সত্যি ভালো লেগেছে বলেছেন। এত সুন্দর একটা জায়গা শেরপুর আছে আমরা কেউ জানতামই না। যাই হোক, মায়াবী লেক ঘুরে খুবই ভালো লাগলো। তো মায়াবী লেকের সেই জায়গাটি থেকে আপনাদেরকে আমি মানে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে এদিকে আসলে একটু ঘুরে যাবেন। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে এই মায়াবী লেক দেখালাম। তো এটার আশেপাশে গজনী অবকাশ আছে, তারপরে আপনার সেই মধুটিলা আছে, লাউ চাপড়া আছে। তো এগুলিও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো। তো আজ এখানেই রাখছি। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার স্ক্রিনে চলে যায়। আর ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আজ এখানে রাখছি। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং সুন্দর লোকেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।